আওয়ামী লীগ মাঠে নাই, এটা তো সত্যি, কিন্তু নেপথ্যে আছে। যার কিছুই নাই সেও ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখে। ওই উপর থেকেই তো কন্ট্রোল করার কথা। এটা কোনো আনসার হলো না। প্রত্যেকটা জায়গায় একটা সহিংস ঘটনা ঘটবে, আর একটা ওসিকে প্রত্যাহার করে কোথায় নিবে? আরেকটা জায়গায় নিবে। ওসির তো আর চাকরি চলে যাবে না। এই নির্বাচন হবে কিনা এই সন্দেহ, নির্বাচন বানচাল করার যে প্রচেষ্টা, কিংবা উনি বলছেন নির্বাচন পিছানোর একটা, এই দায়গুলো কাকে দেব? এখন যদি বলি, এখন দুটো দলই তো এখন বাংলাদেশে ধরতে গেলে একেবারে বলা যায় যারা দীর্ঘদিনের মিত্র ছিল এখন শত্রুতে পরিণত হয়েছে। এই শত্রুতা থেকে বন্ধুত্ব কখন হবে? আসলে আমি যদি এভাবে বলি, তারেক রহমান দেশে আসার পরও কেন বিএনপির নেতাকর্মীরা নিজেদেরকে বিএনপির নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না কেন? যদি আমি এইসব ঘটনাগুলো বলি, জামায়াতের নারীদের উপর হামলা, যদি নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম হামলা, পটুয়াখালীতে নুরুর উপর নুরহক নুর, যদিও সে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী, তাদের মধ্যে সংঘর্ষ বেশিরভাগই বিএনপির সাথে। কেন তারা এত অতিষ্ঠ হয়ে উঠলো, কেন অস্থির হয়ে উঠলো কেন? দেখেন, আওয়ামী লীগ মাঠে নাই, এটা তো সত্যি, কিন্তু নেপথ্যে আছে। আর বিএনপি একটা বড় দল মাঠে আছে, নির্বাচনে দাঁড়িয়েছে। বিএনপি শুধু মাঠে আছে তাই না, বিএনপির স্বতন্ত্র প্রার্থীর সঙ্গেও বিএনপিকে বিট করতে দেখা যাচ্ছে। উপায় নাই, স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়ে গেছে, যেটা নুরুর কথা বললেন, নুরুর ওইখানে দাঁড়িয়েছে। তো এখন আপনার মনে করেন যে বিএনপি একটা বড় দল হিসেবে, আমি তো বলবো না যে নির্বাচনে মানুষ লুডো খেলতে, সাপ লুডো খেলতে বসে বা লুডো খেলতে বসে। নির্বাচনে মানুষ আপনার, বাংলাদেশের সিস্টেমটাই এমন। আর বাংলাদেশের মানুষের না, মানে নর্মালি মানুষের মাথাটা একটু গরম প্রকৃতির মাথা। একটু কিছু হইলেই একটা উচ্চ বাক্যের পরে তারপরে হাতাহাতি জায়গা চলে যায়। যে কেউ যে কেন জায়গায় চাইলে একটা ক্যাচার লাগাইতে পারে, বেশিক্ষণ লাগে না। যেটা চাইলেই আপনি অন্য দেশে, যেই দেশে আইনের প্রতি শ্রদ্ধাশীল, সে দেশে কিন্তু এটা লাগে না। কারণ ওরা জানে যে এখানে সিসি ক্যামেরা আছে, এরা দেখছে। যেটা যেটা কিছুক্ষণ আগে আপা বললেন যে ভিডিও ফুটেজ আছে, ভিডিও করলেন, কিন্তু যে মানুষটার জীবনটা চলে গেল সেটা কিন্তু ফিরে আসলো না। আমি কিন্তু বলতে পারি, পাবনায় যে ছেলেটা গুলি করতে দেখা গেছে, অ্যারেস্ট হয়েছে পরবর্তীতে, সে কিন্তু জামাতের। এখন আমার কথা হলো যে যেখানে, আমি কিন্তু ওই জিনিসটাই বলছি যে যেখানে চান্স পাচ্ছে সে সেখানেই, যার যেখানে মাইট ইজ রাইট, এক কথায় প্রকাশ করা। তো এই জায়গাটা যদি আইনের অনুশাসন ঠিক থাকতো, আমি এইখানে সরকারকেই বলবো। সরকার তো দায়িত্ব নিয়েছে, সরকার বলেছে আমি ইতিহাসের শ্রেষ্ঠ একটা নির্বাচন করব। ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন কিরকম? যে আপনার কোনো ঘরে গেল না, গোলা বারুদ তোলার চেষ্টা করলো না, সরকারি গুলি 1335টা সরকারি আপনার আর্মস আপনার খোয়া এখন পর্যন্ত। কিন্তু সরকার তো এটাও বলেছে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা করলেই। আমি আরো বলি, যেটা জেলখানা থেকেও 27টা অস্ত্র এখনো পাওয়া যায় নাই, খোয়া যাওয়া অস্ত্র, সেগুলো আপনার সরকার ধরার কোনো ব্যবস্থাই করলো না। সরকার যে কথাটা বলছে সেটা উন্নত দেশের ডায়লগ বলছে, যে ইচ্ছা করলেই জনগণ বা রাজনৈতিক দলগুলো একটা সুন্দর নির্বাচন করতে পারে। ইচ্ছা তখনই হয় যখন আইনের অনুশাসনটা বিদ্যমান থাকে। আইনের অনুশাসন, আপনি একটা মব হচ্ছে, সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে, সেখানে পুলিশ নির্লিপ্ত দাঁড়িয়ে আছে, ধরবে কে? অ্যারেস্ট করবে কে? পুলিশ যদি নির্লিপ্ত থাকে তাহলে কি করবে? সেনাবাহিনী তো এসে আর অ্যারেস্ট করবে না, বিজেপি এসে তো অ্যারেস্ট করবে না। সাধারণ জনগণ দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখবে, কারণ সাধারণ জনগণ জানে ওখানে গেলে এটা কোনো আনসার হলো না। এটা কোনো আনসার হলো না। প্রত্যেকটা জায়গায় একটা সহিংস ঘটনা ঘটবে, আর একটা ওসিকে প্রত্যাহার করে কোথায় নিবে? আরেকটা জায়গায় নিবে। ওসির তো আর চাকরি চলে যাবে না। ওসির যদি চাকরি চলে যাইতো তাহলে ওসির জবাব দিতে একটা বাধ্য থাকতো, ভয় পেত। ওসি তো জানে যে 64টা জেলার যে কোনো জায়গায় আমাকে দিবে, বা অন্য যে কোনো জায়গায় আমাকে দিবে, কিংবা ওএসডি হলেও আমি বেতন পাবো। আমার তো একবারে চাকরি যাবে না, এই চাকরি খাওয়ার ক্ষমতা এদের নাই। তাহলে এই সহিংস ঘটনার জন্য রাজনৈতিক দলের যারা প্রধান তাদের দায় দেখেন না? হতো যদি আপনার ক্রনোলজিক্যালি তারা মিউচুয়ালে থাকতো। তারা তো যে কোনো পন্থায় ক্ষমতায় যেতে হবে। যে কেউ, যার 4 আনা আছে সেও ক্ষমতায় যেতে চায়, যার 16 আনা আছে সেও ক্ষমতায় যেতে চায়, যার কিছুই নেই সেও ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখে। তাহলে এটা হইলে যে কোনো মূল্যে আমার তাল গাছ চাই, বিচার মানে। হ্যাঁ, তো তাল গাছটা যখন নিতে যায় 3 জনে মিলে, তখন তো একটা তাল গাছ 3 জনকে দেওয়া সম্ভব না।
তখন একটা দল কিন্তু কাছে যেন লড়াই চলবে। ওই জায়গায় লড়াই চলে। মানে সেই চলতে থাকবে লড়াইটাই ব্যাপার। যদি তখন একমাত্র সরকার বা যার হাতে নির্বাচন, এই মুহূর্তে তো সরকারও না, ইসির কাছে সমস্ত ক্ষমতা থাকার কথা, দায়িত্ব থাকার কথা, অথচ ইসি কি সেটা পালন করছে? যদি পালনই করতো, 11th আওয়ারে যখন নির্বাচন চলে আপনি দেখেন তখন বিমানের ডাইরেক্টর পদে ইসি থেকে লোক নিয়োগ করা হয়, সরকারের অন্য জায়গা থেকে নিয়োগ করা হয়। সরকার কিভাবে এই সময় আপনার নিয়োগ দান করতে পারে? আপনি আপনার কাছে আসবো, আমার কাছে হয়তো সময় বেশি নেই। আমি একটু আমাতুল্লাহ শারমিনের কাছে যেতে। আমাতুল্লাহ শারমিন, শেরপুরে যে ঘটনাটা ঘটলো এরপরে দেখলাম ঢাকা ভার্সিটিতে স্টুডেন্টরা, শিক্ষার্থীরা গভীর রাতে বের হলো, বের হয়ে তারা স্লোগান দিল। স্লোগানগুলো ছিল বেশিরভাগই তারেক রহমানকে অ্যাটাক করে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অ্যাটাক করে। শেরপুরের ঘটনার সাথে আসলে তারেক রহমানকে কেন সম্পৃক্ত করা হলো, বা তারেক রহমান সম্পর্কে কেন মানে অশোভন স্লোগান দেওয়া হলো? এটা কি আপনি রাজনীতির কোনো সহনশীলতা মনে করেন কিনা? না, এটা সহিংসীলতা না, এখানে আসলে অনেক ডেপথ একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে 5ই মানে জুলাই আগস্টের পর আমরা কিন্তু সবাই চাইছি যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দলে একটা গণতন্ত্র থাকুক। তা না হলে কিন্তু আপনি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন কি করে যখন নিজের দলেই গণতন্ত্র নাই, তাই না? কেন হচ্ছে যে কোনো দলের যে কোনো ঘটনার জন্যই কিন্তু আপনি সেই দলের যে চেয়ারপারসন বা হচ্ছে যেটাই বলেন না কেন দায়িত্বশীল ব্যক্তি, আপনি কিন্তু তাকেই আস্ক করবেন হোয়াই দিস ইজ হ্যাপেনিং। তো হচ্ছে মানে আপনি ঢাকা ভার্সিটিতে যেটা দেখছেন তারা সেটাই আস্ক করতেছে হোয়াই দিস ইজ হ্যাপেনিং। কারণ হচ্ছে ওই উপর থেকেই তো কন্ট্রোল করার কথা, তাদের তো সব জায়গায় ইনস্ট্রাকশন থাকার কথা যে তারা কীভাবে নির্বাচনী প্রচারণা চালাবে, কত দূর যাবে আর যাবে না। তাহলে যদি কোনো আমরা এই কয়দিন কিন্তু কন্টিনিউ ঘটনা দেখছি, নারী হামলা, নারীদের হেনস্থা করা। এই এমন না, এমন তো হয়নি বিষয়টা যে আজকে হয়েছে কালকেই ঢাকা ভার্সিটিতে ওরা ইয়ে করছে। যখন একজন মানুষ খুন হইলো, পুরা মিডিয়া সব জায়গায় দেখলো, 200 মানুষ আহত হইলো, তখন কিন্তু যে ঢাকা ভার্সিটিতে মিছিল করছে। তার আগে পর্যন্ত কিন্তু আমরা শুধুমাত্র মিডিয়ায় বলা বা প্রেস করা বা এরগুলো করতেছিলাম। কিন্তু দেখেন একটা দলের একই সাথে, আমি যদি বলি একই সাথে গত 25শে জানুয়ারি থেকে আরও আগে, সেটা হচ্ছে 10ই জানুয়ারি থেকে একই সাথে বিএনপি হচ্ছে প্রায় 15টা থেকে 20টা জেলায় মহিলাদের উপর হামলা করছে এবং বিভিন্ন সহিংসতার ঘটনা ঘটছে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে যখন কন্টিনিউ ঘটনাটাগুলো ঘটতেছে তখন কি দায়িত্বটা আসলে কার পড়ে? অবশ্যই সেই দলের যেই হচ্ছে মেইন দায়িত্বশীল ব্যক্তি তার। তাদের কিন্তু কমিটি কিন্তু স্থগিত করে দিয়েছে না, এখন ধরেন আপনি যে কোনো একটা জায়গায় হইলে আর কমিটি স্থগিত করে দিলেন, বিষয়টা তো এরকম না। অলরেডি তো একজন মানুষ মারাই গেল, তাহলে কি ওখানে গণতন্ত্রের চর্চা হয়? ওখানে কি সহিংসতা বন্ধের চর্চা হয়? আমি তো মনে করি না যে এরকম চর্চা হয়। এরকম চর্চা হয় না দেখেই আসলে আমরা এরকম ঘটনাগুলো বারবার দেখতে পাচ্ছি। তা নাহলে তো অনেক আগে এটা স্টপ হয়ে যাওয়ার কথা। সেটা দেখছেন না। কিন্তু আপা আরেকটা প্রশ্ন, সেটা হলো জামায়াতের উপরে হামলার কথা আপনি বললেন, নারীদের উপর হামলার কথা বললেন, কিন্তু জামায়াতের এক নেতা তো বলেইছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় বেশ্যাদেরা আড্ডাখানা বা বাদকেরা কারখানা ছিল, এই কথাটাও তো না, বলেছেন। এটা বলেছেন আবার, মানে উনি যেটা স্পেসিফিক বলেছেন সেটা আসলে মিডিয়া কাট করে বললে তো হবে না। সেটা হচ্ছে আমরা সবাই জানি যে রমনার আশেপাশে, ঢাকা ভার্সিটির আশেপাশে আসলে এরকম বিজনেস চলে। এটা আপনিও জানেন, নীলফার আপা জানে, ঢাকা শহরের ইচ অ্যান্ড এভরি পার্সন জানে। যারা ঢাকা শহরে ছোটোবেলা থেকে বসবাস করছে তারা আরও ভালো জানে ওখানে এগুলোকে নিয়ে ব্যবসা, চাঁদাবাজি এগুলোও হয়, তাই না, বিভিন্ন জায়গায়। এটা আপনিও জানেন, আমিও জানি, এটা তো ওপেন সিক্রেট। সো উনি যে কথাটা বলছেন উনি ওদেরকে ইন্ডিকেট করে বলছেন, নট ইউনিভার্সিটির স্টুডেন্ট। কিন্তু দেখেন আপনি বিপরীত পক্ষে দেখেন, ঢাকা ইউনিভার্সিটিরই একটা হলে ছাত্র সংসদ, সে হচ্ছে ওপেন ফেসবুকে এরকম বোরখা পরা মেয়েদেরকে বলছে যে হচ্ছে তারা এরকম গালি দিয়ে দিয়ে কথা বলছে, যেটা আসলে আমরা উচ্চারণ বিএনপির পক্ষ করতে থেকে বলেছেন, হ্যাঁ, নেতাও বলেছেন, হ্যাঁ, যারা তো নেকাব ওইটার পরে হিস্ট্রিও কিন্তু কম না। হ্যাঁ, তারা হচ্ছে ইহুদিদের তো আমার কথা হচ্ছে যে দেখেন এটা একটা কন্টিনিউশন। এবং হচ্ছে আমরা কিন্তু বারবার এই জেনারেশনের এটাই চাচ্ছি যে এই সংস্কৃতি চেঞ্জ হোক, রাজনীতি চেঞ্জ হোক। আমরা সহিংসতার রাজনীতি বা হচ্ছে পরস্পরকে অ্যাটাক করার রাজনীতিতে আর বিলিভ করি না। জি।